নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব দ্রৌপদীর স্বয়ম্বর। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। দ্রৌপদীর স্বয়ম্বর। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, যখন নবরত্ন পঞ্চপাণ্ডব তাদের মায়ের সঙ্গে রাজা দ্রুপদীর সুন্দর দেশ, তার কন্যা দ্রৌপদী এবং তার স্বয়ম্বর মহোৎসব দেখার জন্য রওনা হলেন, সেই সময় পথে অনেক ব্রাহ্মণদের সঙ্গে তাদের সাক্ষাৎ হল। ব্রাহ্মণেরা পাণ্ডবদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা হতে আসছেন, কোথায় যাবেন? যুধিষ্ঠির বললেন, পূজ্য ব্রাহ্মণগণ, আমরা 5 ভাই একত্রে থাকি। এখন একচক্রা নগরী থেকে আমরা আসছি। ব্রাহ্মণেরা বললেন, আপনারা আজই পাঞ্চালরাজ দ্রুপদীর রাজধানীতে গমন করুন, ওখানে স্বয়ম্বর সভা হবে, আমরা ওখানেই যাচ্ছি, চলুন আমরা একসঙ্গে যাই। যুধিষ্ঠির তাদের কথা মেনে নিলেন এবং সকলে একসঙ্গে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা মহর্ষি বেদব্যাসের দর্শন পেলেন। পথে নানা জঙ্গলের শোভা, প্রস্ফুটিত পদ্মে শোভিত সরোবর দেখতে দেখতে, নানা স্থানে বিশ্রাম নিতে নিতে সকলে দ্রুপদ নগরীর দিকে এগোতে থাকলেন। সঙ্গের ব্যক্তিরা পাণ্ডবদের পবিত্র চরিত্র, মধুর স্বভাব, মিষ্ট বাক্য এবং সাধ্যায়শীলতায় অত্যন্ত প্রসন্ন হলেন। পাণ্ডবেরা যখন দেখলেন দ্রুপদ নগরীর নিকটবর্তী এসে গেছেন, নগরীর প্রাচীর দেখা যাচ্ছে, তখন তারা সেখানে এক কুমোরের ঘরে আশ্রয় নিলেন। তারা সেই গৃহে থেকে ব্রাহ্মণের ন্যায় ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলেন। কেউই জানতেন না যে তারা পাণ্ডুর পুত্র। রাজা দ্রৌপদীর বাসনা ছিল যেন তার কন্যা দ্রৌপদীর বিবাহ পাণ্ডুপুত্র অর্জুনের সঙ্গে হয়, কিন্তু তিনি তার এই ইচ্ছা কারো কাছে প্রকাশ করেননি। অর্জুনকে চেনার জন্য তিনি এমন একটি ধনুক তৈরি করিয়েছিলেন যাতে কারো দ্বারাই গুণ পরানো সম্ভব ছিল না। তাছাড়াও দ্রুপদ অনেক উপরে একটি যন্ত্র লাগিয়েছিলেন, সেটি ঘূর্ণিত হচ্ছিল, তবুও অনেক উপরে একটি লক্ষ্য রাখা ছিল বিদ্ধ করার জন্য। দ্রুপদ ঘোষণা করেছিলেন যে যে বীর এই ধনুকে ছিলা পরিয়ে ঘূর্ণমান যন্ত্রের ছিদ্র মধ্য দিয়ে লক্ষ্য ভেদ করতে সক্ষম হবেন, তিনি আমার কন্যাকে লাভ করবেন। নগরের ঈশান কোণে একটি সুন্দর সমতল স্থানে স্বয়ম্বর সভা নির্মিত হয়েছিল। তার চারিদিকে বড় বড় মহল, গড়, সিংহদ্বার প্রস্তুত করা হয়েছিল। চতুর্দিকে ফুল, পাতা এবং পতাকা দিয়ে সাজানো হয়েছিল। উচ্চ ভিতের উপর প্রস্তুত এই অনুপম মহল হিমালয়ের মতো সুন্দর দেখাচ্ছিল। রাজা দ্রুপদীর আমন্ত্রিত নরপতি এবং রাজকুমারগণ স্বয়ম্বর সভায় এসে যার যার নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করলেন। যুধিষ্ঠির ও তার ভাইদের নিয়ে ব্রাহ্মণদের সঙ্গে রাজা দ্রুপদীর ঐশ্বর্য দেখতে দেখতে সেখানে এসে আসন গ্রহণ করলেন। 16 দিন ধরে সেই উৎসব চলেছিল। দ্রুপদ কন্যা কৃষ্ণা সুন্দর বসন ভূষণে সজ্জিত হয়ে হাতে বড় মাল্য নিয়ে ধীরে ধীরে স্বয়ম্বর সভায় প্রবেশ করলেন। ধৃষ্টদ্যুম্ন ভগ্নী দ্রৌপদীর কাছে দাঁড়িয়ে মধুর এবং গম্ভীর স্বরে বললেন, স্বয়ম্বরের উদ্দেশ্যে সমাগত নরপতি এবং রাজকুমারগণ, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই ধনুক এবং বাণ রাখা হয়েছে, আর উপরে ওই লক্ষ্য। আপনারা ওই ঘূর্ণমান যন্ত্রের ছিদ্রপথে সর্বাধিক 5টি বাণের সাহায্যে লক্ষ্য ভেদ করবেন। যে বলশালী, রূপবান এবং কুলীন ব্যক্তি এই মহৎ কর্ম করবেন, আমার প্রিয় ভগিনী দ্রৌপদী তার অর্ধাঙ্গিনী হবেন। আমার এই কথার অন্যথা হবে না।
এই ঘোষণা করে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর দিকে তাকিয়ে বললেন, ভগ্নী, দেখো, ধৃতরাষ্ট্রের বলবান পুত্রগণ দুর্যোধন, দুর্বিষহ, দুর্মুখ, দুষ্প্রধর্ষণ, বিবিংশতি, বিকর্ণ, দুঃশাসন, যুজুৎসু ইত্যাদি বীরগণ কর্ণসহ এখানে উপস্থিত। যশস্বী এবং কুলাধিপতি নরপতিগণের মধ্যে অগ্রগণ্য শকুনি, বৃষক, বৃহৎবল প্রমুখ স্বয়ংবরে তোমাকে লাভ করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে। অশ্বত্থামা, ভোজ, মণিমান, সহদেব, জয়োৎসেন, রাজা বিরাট, সুশর্মা, চেকিতান, পৌণ্ড্রক, বাসুদেব, ভগদত্ত, শল্য, শিশুপাল, জরাসন্ধ এবং আরও অনেক সুপ্রসিদ্ধ রাজা মহারাজা এখানে উপস্থিত। এই পরাক্রমী রাজাদের মধ্যে যিনি এই লক্ষ্য ভেদ করবেন, তার গলায় তুমি বরমাল্য পরাবে। ধৃষ্টদ্যুম্ন যখন ভগ্নীকে এইভাবে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছিলেন, তখন রুদ্র, আদিত্য, বসুগণ, অশ্বিনী কুমারদ্বয়, সাধ্য, মরুদ্গণ, যমরাজ এবং কুবের আদি দেবতাগণও বিমান দ্বারা আকাশপথে সেই স্থানে উপস্থিত ছিলেন। দ্বৈত, গরুর, নাগ, দেবর্ষি এবং প্রধান প্রধান গন্ধর্বও উপস্থিত ছিলেন। বসুদেব নন্দন বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ, প্রধান প্রধান যদুবংশী এবং অন্যান্য বহু মহানুভব ব্যক্তি স্বয়ম্বর মহোৎসবে প্রত্যক্ষ করার জন্য আগমন করেছিলেন। ধৃষ্টদ্যুম্নের বক্তব্য শুনে দুর্যোধন, শাম্ব, শল্য প্রমুখ রাজা এবং রাজকুমারীরা তাদের বল, শিক্ষা, গুণ অনুযায়ী ক্রমানুসারে ধনুকে গুণ পরাবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু ধনুকের দাপটে তারা ছিটকে পড়ে যেতে থাকলেন এবং বিভ্রান্ত হয়ে গেলেন। তাদের সমস্ত উৎসাহই চলে গেল, তাদের মুকুট, অঙ্গদাদি মাটিতে গড়াগড়ি যেতে লাগলো। ফলে আশা ত্যাগ করে অবনত মস্তকে তারা নিজ নিজ স্থানে এসে বসে পড়লেন। দুর্যোধনদের হতাশ এবং বিষণ্ণ দেখে ধনুর্ধর শিরোমণি কর্ণ উঠলেন। তিনি ধনুক হাতে নিয়ে তৎক্ষণাৎ তাতে গুণ লাগিয়ে ফেললেন। তিনি যখন লক্ষ্য স্থির করছেন, সেই সময় দ্রৌপদী বলে উঠলেন, আমি সুতপুত্রকে বরণ করব না। কর্ণ তাই শুনে অগ্নিশর্মা হয়ে সূর্যের দিকে তাকিয়ে ধনুক নামিয়ে রাখলেন। অনেকেই যখন হতাশ হয়ে ফিরে গেলেন, তখন শিশুপাল এলেন, কিন্তু ধনুক ওঠাতে গিয়ে তিনি হাঁটুতে ভর করে নিচে পড়ে গেলেন। জরাসন্ধেরও একই দশা হলো এবং তিনি তৎক্ষণাৎ স্বয়ম্বর সভা ত্যাগ করে ফিরে গেলেন। মদ্র দেশে রাজাও ব্যর্থ হলেন। যখন এইভাবে সমস্ত বড় বড় রাজা লক্ষ্য ভেদে অপারগ হলেন, তখন সমস্ত সভা নিস্তব্ধ হয়ে পড়ল। লক্ষ্য ভেদের আলোচনা বন্ধ হয়ে গেল। সেই সময় অর্জুন মনে মনে সংকল্প করলেন, এবার আমি গিয়ে লক্ষ্যভেদ করব। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে অর্জুনের লক্ষ্যভেদ এবং অর্জুন ও ভীমসেনের দ্বারা অন্যান্য রাজাদের পরাজয়। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে।